ইরানি কোচ আলিপুর আরজির সঙ্গে সুখের সময় শেষ বাংলাদেশের ভলিবলের। দীর্ঘদিন লাল সবুজের কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার জায়গায় এবার এসেছেন জাপানি কোচ রায়ান মাসাজেদি। এশিয়া ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে এই কোচকে নিয়োগ দেওয়া হয়েছে। I feel good because last year I was working in Indonesia for 3 years, and it's quite the same weather, quite the same talented, and yeah, I feel very welcome here. We have very good cooperation, and they are do everything for me right now. So okay, we have some maybe limited about a few things, but they do their best for sure, and there is absolutely no problem until now. I've been coaching Iran national team when we move into the top with the Khuilo Velasco. The people who's the coaching knows him. I worked with him for 3 years, and we reached the tops. For 2 years, I become 2 times champion, ASEAN champion with him. A lot of competition, world champion, nation leagues. I've been watching the Bangladesh volleyball since 3-4 years ago. So I saw some of the game because I'm following the ASEAN games also, and I saw when they play against some of the team like Pakistan, they were very close to win. I feel that if they improve some technique and how they can be improving because there's some good talented player. So and I feel that we can improve and reaching some. ভালোই চলছে, উনি গত দিন থেকে প্র্যাকটিস শুরু করছে, আর আমরা বুঝতেছি অনেক ভালো মানের কোচ একজন। যে ট্রেনিং করাচ্ছেরা আসলে ইটালি টিম এই ট্রেনিংগুলো করায়, উনি আমাকে বলছে টপ লেভেল যেটা আমাদের বলে মডার্ন ভলিবল, সেই ভলিবলটা আমাদের শেখানোর চেষ্টা করছে। আমি আশাবাদী ওনার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো। বলতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ফরেন কোচ প্রয়োজন ছিল, কারণ দেখে থাকবেন অন্যান্য গেমগুলো ফরেন কোচ ইউজ করে, এটার পিছনে রিজন আছে। কারণ বাংলাদেশি কোচকে যেভাবে অ্যাকসেপ্ট করে ফরেন কোচকে কিন্তু একটু হলেও আলাদাভাবে অ্যাকসেপ্ট করে সবাই, প্লেয়ার বলেন, ফেডারেশন থেকে বলেন। সেক্ষেত্রে জাপান থেকে এসেছে আমাদের নতুন কোচ, আশা করি উনি ভালো কিছু দিয়ে যাবে আমাদের। মূলত দুটি আন্তর্জাতিক টুর্নামেন্টকে টার্গেট করে ফেডারেশন বেশি তৎপর, সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ এবং সাউথ এশিয়ান গেমস, যেখানে বাংলাদেশের জাতীয় ভলিবল দল অংশগ্রহণ করবে। রায়ান মাসাজেদির দক্ষ প্রশিক্ষণ এবং কৌশলগত দিক নির্দেশনায় দল আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করতে সক্ষম হবে। Yeah, for here our goal is first of all we need to improve their technique and physical condition, and to understand the concept of the sport. I mean, what is the philosophy of this sports, to make them clear, and of course beside that to reaching our goal and showing the good volleyball to our great fans. That's what I know is volleyball is very popular here in Bangladesh. 12 জুলাই থেকে ট্রেনিং শুরু করেছিলাম। ইতিমধ্যে আমাদের ফরেন কোচ আসছে, উনি অত্যন্ত এক্সপিরিয়েন্স, জাপান ন্যাশনাল টিমের সাথে কোচ ছিলেন, অ্যাসিস্ট্যান্ট কোচ। তারপরে আপনার ইরান ন্যাশনাল টিমের সাথে কোচ ছিলেন, ইরান ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, জাপান ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলেন, ডুয়েল সিটিজেনশিপ। তো ওনাদের শেখানোর যে স্টাইল বা যে পদ্ধতিগুলি উনি অবলম্বন করছে, এগুলি আরও একটু টপ লেভেল আমার কাছে মনে হয়েছে। উড়ন্ত বলে দুরন্ত খেলার নাম ভলিবল। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা ভলিবল। সাম্প্রতিক সময় আমরা কথা বলেছিলাম বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভিলুর সঙ্গে। তিনি জানিয়েছেন কেমন চলছে বাংলাদেশের ভলিবল এবং আগামী দিনে কি রয়েছে তাদের পরিকল্পনায়। চলুন দেখে আসি। যে আমরাও অ্যাডহক কমিটি, আমাদের অনেক কিছু অসুবিধা আছে, আমি অসুবিধা মনে করি না, বিধায় এগুলা করার সচেষ্ট হয়েছিলাম এবং এটা করতে পেরেছি। আমরা আশা রাখবো, আমরা থাকি আর না থাকি, আমরা যেটা গাইডলাইন দিয়ে যাব ভলিবলের জন্য, পরবর্তীতে যারা আসবেন তারা যেন এটাকে অনুসরণ করে এই ভলিবলকে, অন্তত বাংলাদেশের এই গ্রামগঞ্জের খেলাটাকে জিয়ে রাখতে হবে। এবং শুধু এখন গ্রামগঞ্জের খেলা বললে হবে না, বিশ্বের 220টি দেশেরও বেশি এই ভলিবল খেলা খেলে। তো সেখানে অনেক আধুনিক পদ্ধতিতে চলে গেছে, সেটাকেও রপ্ত করতে হবে। এবং সবচেয়ে বিশেষ করে যেটা দরকার, আমাদের যে প্র্যাকটিসের যে মাঠ, এগুলাকে আন্তর্জাতিক মানের করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমরা গরমে প্র্যাকটিস করছি, কিন্তু আদৌ ভলিবল খেলা এইভাবে একটা গরমে প্লেয়ার যদি প্র্যাকটিস করে 3 ঘন্টা, তার স্ট্যামিনা কতটুকু ধরে রাখতে পারে, তাকে সেই সুযোগ সুবিধাটুকু দিতে হবে, যাতে ইন্টারন্যাশনালি আমরা বাইরে গিয়েও এই এনভায়রনমেন্টে, যে এনভায়রনমেন্টে আমরা খেলবো, সেটা যেন আমরা রপ্ত করতে পারি। সেজন্য আমাদেরকে
বাংলাদেশ সরকার যারা আছেন পৃষ্ঠপোষকতা করছেন তারা যদি এগিয়ে আসেন আমাদের এই ভলিবলকে বাঁচানোর জন্য, আমাদের এই ছেলেপেলেদেরকে এই অবক্ষয় থেকে, সামাজিক অবক্ষয়ের যে এখন যে অবস্থায় আছে সেখান থেকে বের করে আনতে হলে ওদেরকে আমাদের এই সুযোগ সুবিধা দিতে হবে। আরেকটা জিনিস, প্লেয়ারদের আসলে আর্থিক সংকুলন থাকে, আর্থিকের দিকটাও বিবেচনায় আনতে হবে। কারণ একটা প্লেয়ার সে কেন খেলবে, তার যদি জীবন জীবিকায় যদি সে এনশিওর করতে না পারে তাহলে সে হয়তো এইভাবে এফোর্ট দিবে না। সেই দিকটাও গভর্নমেন্টের সরকারের লক্ষ্য রাখতে হবে এবং পৃষ্ঠপোষকতা যারা করছেন তারা তাদেরকে সেইভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এখন আমরা আগে যাই ছিল না ছিল আমরা এসে তারপরেও কিছু প্লেয়াররা যেন পয়সা পায়, প্লেয়াররা যেন সঠিক পথে চলে, সেই পথেই এগুচ্ছে এবং জিরো টলারেন্স নিয়ে আমরা ভলিবল শুরু করেছি। এখানে কোনো পক্ষপাতিত্ব, কারোর কোনো হস্তক্ষেপ চলবে না এবং স্টেট বলা আছে যে তোমরা যে 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 অরিজিনাল, যে নাকি সত্যি ভালো খেলে তারাই এখানে খেলবে।